কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একজন মানুষ আল্লাহর সামনে থেকে এক কদম নড়াচড়া করতে পারবে না, এক কদমও সামনে যেতে পারবে না। আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কৃত 5টি প্রশ্নের সদুত্তর দিতে পারলে আপনি সামনে আগাবেন, না হলে না। না হলে জায়গায় ব্রেক। তাহলে বোঝা যাচ্ছে 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই 5টি প্রশ্নের উত্তর সাজিয়ে রাখাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। 5টি প্রশ্ন কি? 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তার জীবন সম্পর্কে। তোমাকে 60 বছর, 70 বছর, 50 বছর, 30 বছর হায়াত দিয়েছি। এই হায়াতি জীবনটা আমি আমার পক্ষ থেকে তোমাকে স্পেশাল নিয়ামত দিলাম। এই হায়াতটাকে তুমি কিভাবে ব্যয় করেছো? তাহলে জীবন আল্লাহর দেওয়া এক বড় নিয়ামত, সময় আল্লাহর দেওয়া এক বড় নিয়ামত। এই নিয়ামতের উপযুক্ত ব্যবহারকারীরা কিয়ামতের দিন আল্লাহর সামনে সদুত্তর দিতে পারবে, তারাই জান্নাতে অগ্রসর হতে পারবে। উত্তর দিতে ব্যর্থ না হলে ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, একটু নড়াচড়া করা যাবে। তাহলে আমরা যারা জীবনকে নিয়ে অবহেলা করি, জীবনকে অবমূল্যায়ন করি, সময়ের মূল্যায়ন করি না, সময়কে অযথা অকর্ম কাজে ব্যয় করে নষ্ট করি, তারা কিয়ামতের দিন আল্লাহর এই উত্তর সঠিকভাবে দিতে পারবেন না। না দিলে শাস্তি নির্ঘাত। 2 নম্বর প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। হাদিসের অন্য শব্দ আসে আন জিসমিহি। প্রত্যেকটা কিশোর কিশোরীকে, প্রত্যেকটা যুবক যুবতীকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমাকে যে কিশোর বয়স দিয়েছিলাম, তোমাকে কিশোরী বয়স দিয়েছিলাম, তোমাকে যৌবন দিয়েছিলাম, তুমি যুবক অবস্থায় পৌঁছেছো, এই সময়টা ছিল আল্লাহর খুশি অর্জন করার সেরা সময়। এই যৌবনটা কিভাবে ব্যয় করেছো? জবাব দাও। তোমার যৌবন তুমি কিভাবে ব্যয় করেছো? আল্লাহর রাস্তায় নাকি শয়তানের রাস্তায়? আল্লাহর অবাধ্যতায় না আল্লাহর আনুগত্যের মাধ্যমে? এই জবাব তোমাকে আগে দিতে হবে, তারপর এখান থেকে নড়াচড়া, এর আগে নড়াচড়া করা যাবে না। 3 নম্বর প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। প্রত্যেক মানুষকে জিজ্ঞেস করা হবে, তুমি যে সম্পদ উপার্জন করেছো, কোথা থেকে উপার্জন করছো? হারাম পথে, ঘুষ, সুদ, মিথ্যা, জুলুম, অন্যের সম্পদ হরণ করা, এভাবে উপার্জন করেছো? উপার্জনটা কিভাবে করেছো? জবাব দাও। তোমার উপার্জনের রাস্তা কি, হারাম না হালাল? সম্পদ সম্পর্কে প্রশ্ন হলো 3 নম্বর। সম্পদ সম্পর্কে 4 নম্বর প্রশ্ন করা হবে, সম্পদ কত গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন করা হবে অফিমা আফনা। উপার্জন করেছো, হালাল ভাবে করো বা হারাম ভাবে করো, উপার্জন করার পরে এটা কোন রাস্তায় ব্যয় করেছো? আল্লাহর রাস্তায়, শয়তানের রাস্তায়, অন্যায় পথে? কোন দিকে ব্যয় করেছো? টাকা আয় করাটাই যথেষ্ট না, আবার ব্যয় করা সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, কিভাবে ব্যয় করেছো। তাহলে হালাল এবং হারামের তামিজ খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমার আয়টা কি হালাল কিনা, উপার্জন করলাম হালাল ভাবে, এবার আমি ব্যয় করছি হালাল রাস্তায় কিনা, এই প্রশ্ন, এই উত্তর আপনার সাজায় রাখতে হবে। তারপরে 5 নম্বর প্রশ্ন, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। তুমি যা জানতা, তোমার জ্ঞান যতটুকু ছিল, এই জ্ঞান অনুযায়ী তুমি আমল করছো কিনা? নাকি শুধু জানার বাহাদুরি দেখাইছো, জানা অনুযায়ী মানার কোনো গুরুত্ব তোমার ছিল না? এই প্রশ্নের উত্তর দাও। তুমি যতটুকু কোরআন জানতা, হাদিস জানতা, ঈমান জানতা, ইসলাম জানতা, তাওহীদ জানতা, সে অনুযায়ী তোমার আমল আছে কিনা? নাকি তুমি জানতা এ পর্যন্ত শেষ, আমলের মধ্যে আনো নাই? তাহলে বোঝা গেল ইলমের সাথে আমল জরুরি। শুধু ইলম থাকলেই সফলতা অর্জন করা যাবে না। হাদিসটা বলেছে কেন?
যুবকদের আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন তার যৌবন সম্পর্কে, কিশোরদের জিজ্ঞেস করবেন তার কিশোরী বয়স সম্পর্কে, আল্লাহর দেওয়া নিয়ামত। এই সময়টাকে সে হারাম পথে ব্যয় করেছে, অন্যায় পথে ব্যয় করেছে, নাকি অযথা অকর্মণ্য কাজে ব্যয় করেছে, আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে। যৌবন বয়স এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যখন জান্নাতে প্রবেশ করাবেন, দুনিয়াতে তার বয়স যদি 500 বছর হয়ে থাকে, জান্নাতে